বঙ্গবন্ধু সারা বিশ্বে যেমন বীর পুরুষ ছিলেন, আমরা তাদের সেই দেশেরই সন্তান, আমিও বীর। আমি সেই জন্যই যখন বলেছে লাপাত্তা, আমি পরের দিন কুয়েতে চলে এসেছি। যখনই খবর এসেছে আমি কুয়েত থেকে লাপাত্তা, আমি সাথে সাথে কুয়েতে চলে এসেছি। এখন যারা লিখেছেন লাপাত্তা কুয়েতে আমাকে, তারা কোথায়? তারা কি এখন লিখবেন যে আমরা মিথ্যা লিখেছি, মিথ্যা বলেছি? আমার এটা আবেদন আপনাদের প্রতি, ন্যায় আপনাদের হাতে, আপনারাই ন্যায় বিচার করবেন। লক্ষ্মীপুর রায়পুরের মানুষ ন্যায় বিচার করবে, লক্ষ্মীপুর রায়পুরের মানুষ ন্যায় বিচার করবে, মাননীয় প্রধানমন্ত্রী ন্যায় বিচার করবেন, প্রত্যেকটি গোয়েন্দা সংস্থা ন্যায় বিচার করবেন, প্রত্যেকটি সংবাদ সংস্থা সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা এই ন্যায় বিচারটা করবেন। কারা এই কাজটি করেছে? 30 বছরে যে আমার কষ্ট করে যে এই সুনাম, আমি যে পাহাড় তৈরি করেছি, আমি তো কাচের পাহাড় তৈরি করিনি যে ভেঙে যাবে। আমি পাথরের পাহাড় তৈরি করেছি, এটা ভাঙবে না, কেউ ভাঙতে পারবে না, কারণ আমি সত্যের সাথে তৈরি করেছি, ন্যায়ের সাথে তৈরি করেছি, আল্লাহর নামে তৈরি করেছি। আমি বিদেশের দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ, কোনো মানুষ আমার দুয়ার থেকে খেয়ে বেড়ায়। আমি হাজার হাজার লোককে জেল থেকে বের করেছি, হাজার শত শত লাশ আমার টাকা দিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা করেছি, হাজার হাজার লোক বিভিন্ন কোম্পানিতে কর্মহীন হয়ে গেছে, ইলিগেল হয়েছে, তাদেরকে আমি চাকরি দিয়ে দিয়েছি। শত শত ছেলেরা লেখাপড়া করে আমার এখানে কাজ করে লেখাপড়া করেছে বাংলাদেশে, তারা আজকে আমেরিকা বিভিন্ন দেশে গিয়েছে। শত শত পরিবার যাদের হাজবেন্ড মরে গেছে, এতিম হয়ে গেছে বাচ্চারা, হাজবেন্ড, তাদেরকে আমি উপকার করেছি। আমার লক্ষ্মীপুর রায়পুরের ছাত্র জনতা, মসজিদ, ইমাম, দল মত নির্বিশেষে, রিক্সাওয়ালা, সিএনজি, গরিব ধনী মানুষ, চরের মানুষ, প্রত্যেকটি মানুষের কাছে গিয়েছি, মানুষের জন্য আমি কাজ করেছি। প্রত্যেকটি আমার রায়পুরের লক্ষ্মী এতিমখানার গরিব দুঃখী সন্তানদেরকে আমার সন্তান হিসেবে আমি দেখেছি। বিনিময়ে আজকে এটাই। যাই হোক, সবকিছু আল্লাহই দেখবেন। বাংলাদেশে আছেন মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, আছেন আমাদের সমস্ত গোয়েন্দা সংস্থা, আছেন প্রতিটি সংবাদ সংস্থা, আর আমার লক্ষ্মীপুর রায়পুরের মানুষ, সারা বাংলাদেশের মানুষের প্রতি আমার একটি আবেদন, আমার সাথে যা হয়েছে তা যেন আর কোনো ভালো মানুষের সাথে না হয়, এটাই আমার অনুরোধ। কারণ এই ভালো মানুষটির সন্তানরা আছে। আমার মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মেয়েরা লন্ডনে আমেরিকাতে লেখাপড়া করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা অসুস্থ হয়ে গেছে, তারা জীবনে এইগুলির পরিস্থিতিতে হয়নি। আমি চাই না আমার মতো যারা ভালো মানুষ আছেন, সত্য এবং ন্যায়ের সাথে আছেন, তাদের সাথে আমার সাথে যা হয়েছে তা নয়। কারণ তাদের ছেলে মেয়েদের উপরে কি হবে, যেটা আমি দেখছি আমার ছেলে মেয়েদেরকে কি হয়েছে, তারা মানসিকভাবে কত অস্থিরতায় ঘুরছে। শেষ কথা, আল্লাহই দেখবেন। আমি আল্লাহর নামে চলি, আল্লাহ আমাকে সব সময়, আল্লাহ আমাকে রক্ষা করেছে, সব সময় আল্লাহ স্বয়ং আমাকে রক্ষা করেছে। আল্লাহ আমার সাথে আছেন, এই জন্যই আমি বাংলাদেশে এমপি হয়েছি, আমার স্ত্রী এমপি হয়েছে, আমার ছেলে মেয়েরা অত্যন্ত সুন্দর হয়েছে। আল্লাহ আমার সাথে আছেন, এই জন্য আমি বাংলাদেশের মানুষের জন্য কাজ করছি, বিভিন্ন দেশের আল্লাহ আমার সাথে আছেন। শুধু আওয়ামী লীগ না, আমি দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করি। বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ্মীপুর রায়পুরে আমি উজ্জীবিত করেছি বাংলাদেশ আওয়ামী লীগকে। বঙ্গবন্ধুর প্রত্যেকটি বছরের পর বছর প্রত্যেকটি জাতীয় শোক দিবসে আমি প্রত্যেকটি গ্রামের মানুষকে দোয়া দুরুদের ব্যবস্থা করেছি। আমি কোনো লোক দেখা, আমি ন্যায়ের সাথে কাজ করেছি। শুধু আওয়ামী লীগ না, যেই দলের হোক, আমি সত্যের সাথে দাঁড়িয়েছি। অপরাধী অপরাধী, নিরপরাধী নিরপরাধ। আমার লক্ষ্মীপুর রায়পুরে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, মাদক বন্ধ হয়ে গেছে, চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে। আইন প্রণয়ন সংস্থা অত্যন্ত সুনামের সাথে কাজ করছে, তাদের সাথে আমি সহযোগী কাজ করছি। সরকারের ইউনো হতে শুরু করে, ডিসি হতে শুরু করে, এসপি হতে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, এসপি সার্পেল থেকে শুরু করে প্রত্যেকটি সরকারি সংস্থা আমাকে সহযোগিতা করেছে, আমিও তাদেরকে সহযোগিতা করেছি রায়পুরের ভাগ্যের পরিবর্তনের জন্য। রায়পুরে এই সরকারের সময় 1 বছরের ভিতরে আমার 150টি রাস্তার কাজ হয়েছে, প্রায় 47টি ব্রিজের কাজ হয়েছে, স্কুল কলেজগুলির উন্নত হয়েছে, রাস্তাঘাটের উন্নত হয়েছে, বিভিন্ন কাজ হচ্ছে সরকারের প্রত্যেকটি কাজ। কারণ আমি সমস্ত কাজগুলি দুর্নীতি রেখে কাজ করার জন্য। আমি আওয়ামী লীগের প্রত্যেকটি আমার সাথে যারা কাজ করেছেন কর্মীদেরকে ব্যবসায়ী বানিয়ে দিয়েছি, চাকরি দিয়েছি, হাজার হাজার লোককে আমি কর্মসংস্থান দিয়েছি। যাই হোক, ন্যায় আপনাদের হাতে, ন্যায় আল্লাহর হাতে।
আমি আল্লাহর কাছে বললাম, আর দেশে আমার মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আমার অ্যাকচুয়ালি কেউ নাই, আমার কোনো কেউ নেই। মাননীয় প্রধানমন্ত্রী যেটা একমাত্র, তার কাছেই আমার ন্যায় বিচার আছে, জনগণের কাছে আমার ন্যায় বিচার আছে, আমার লক্ষ্মীপুর রায়পুরের মানুষের সাথে আমার ন্যায় বিচার চাই, আর গোয়েন্দা সংস্থাগুলি এবং সংবাদ সংস্থানগুলির কাছে আমার ন্যায় বিচার চাই। এটাই আমার শেষ আবেদন। আসসালামু আলাইকুম। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক, আমাকেও আপনারা আল্লাহ ভালো রাখুক, আমার ছেলে মেয়েদেরকে আপনাদের ছেলে মেয়েদের। আসসালামু আলাইকুম।